This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তুফানগঞ্জে কি হয়েছে সেটা আপনারা জেনে গিয়েছেন আশা করি ইতিমধ্যেই। আমরা সারা দিন ধরে দেখাচ্ছি ঘটনার নতুন করে বিবরণ দিয়ে আপনাদের বিরক্তি ঠোঁটকাটা এখন আর বাড়াতে চায় না। কিন্তু ঠোঁটকাটার একটা প্রশ্ন আছে শুরুতেই আজকে, এটা কিসের ইঙ্গিত? সব যদি ঠিকঠাক থাকে, শিডিউল যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের রাজ্যে বিধানসভা ভোট হতে মানে ভোটটা লিটারেলি ভোট হতে এখনও 5 থেকে 6 মাস বাকি। আমি ধরে নিচ্ছি 5 মাস বাকি, সেটাও তো খুব কম সময় নয়। কিন্তু পার্টিগুলো লম্ফজম্প এর মধ্যেই মধ্য গগনে। তুফানগঞ্জের ঘটনা যেন হাঁড়ির একটা ভাগ। তৃণমূলের কাজ বৃষ্টি করে না, তৃণমূলের কাজ এলাকায় শান্তি বজায় রাখা। মালতী রাবারা এখানে তুফানগঞ্জে তুফানগঞ্জকে অশান্ত করতে এসেছিল, এই রাজনীতিক ইস্যু খোঁজার জন্য টাউনে চলে আসে এবং সিন্ডিকেট করে যাতে তারা একটা সিম্প্যাথি মানুষের পায়। সেই নাটক আর তুফানগঞ্জে চলবে না, চলছে না। সেইভাবে মালতী রাবাকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো। কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রীর কথা আপনাদের শোনালাম। তার কথা শুনতে শুনতে দেখলেন তৃণমূল কোনটিকে শান্তিপূর্ণ আন্দোলন বলছে। পুলিশের সামনেই চলল তৃণমূলের সেই শান্তিপূর্ণ আন্দোলন। বিজেপির কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কেন হামলা করতে পারে? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তুফানগঞ্জের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না। হাওয়ায় এসেছিল, তারা হাওয়ায় চলে গেছে গত লোকসভা ভোটে। আর সামনে বিধানসভা ভোটে খোলা মাঠ, এখানে শুধু একটা দলই রয়েছে, তৃণমূল কংগ্রেস। একটা দলই আছে, তৃণমূল কংগ্রেস। কোচবিহারের তৃণমূল নেতা রাজেশের কথা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল এই 2 দিন আগে মন্ত্রী বীরবাহা হাঁসদা ঠিক কী বলেছিলেন, এক দল, বাংলায় তৃণমূল কংগ্রেসই থাকবে, আর কেউ থাকবে না। দেখুন, শাসক কথা নতুন বলছে তা বলছি না, কিন্তু এই যে 5-6 মাস ভোটের বাকি থাকতে বিরোধী শূন্যতার তত্ত্ব আবার নতুন করে আওড়াতে শুরু করে দিয়েছে তৃণমূল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাই বলে চলেছে একে একে। এবং এর মধ্যে কি আছে বলুন তো? এর মধ্যে একটা অদ্ভুত অহংবোধ আছে, যাকে ঔদ্ধত্য বলে। কারণ ব্যবস্থাটা বহুদলীয়। কেন একটা দল থাকবে? শুনুন বীরবাহা কি বলেছে। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে উত্তরবঙ্গে যে সুর, জঙ্গলমহলেও ঠিক সেই সুর। একটাই দল থাকবে তৃণমূল কংগ্রেস। তাহলে তুফানগঞ্জে এই কাণ্ড কেন? ভয় না পেলে কেউ এসব করতে যায়? আমি যদি কনফিডেন্ট হই যে আমার প্রতিপক্ষ আমার সামনে দাঁড়াতেই পারবে না, তাহলে আমি কমপ্লেক্সে ভুগবো কেন? ক্লাসের ফার্স্ট বয় কি পরীক্ষার আগে যারা আগের মুহূর্তে পড়ছে এবং ব্যাকবেঞ্চার, শুধু বসার ক্ষেত্রে ব্যাকবেঞ্চার বলছি না, রেজাল্টের ক্ষেত্রে, তাদেরকে ভয় পায়? টুকলির কাগজ তৈরি করে কখনো যে ফার্স্ট বয় হয়? এদের গন্ডারের চামড়া, গরু, বালি, পাথর, চাকরি, পায়খানা সবই চুরি করে শেষ করে দিয়েছে বাংলাটাকে। আর এই সংস্কৃতি শুরু করেছে। তৃণমূলের নেতারা যেন হুমকি দিতে এখন অভ্যস্ত হয়ে পড়েছেন। আগেও ছিলেন, এখন আবার এই টেন্ডেন্সিটা বাড়ছে যত ভোট আসছে। ওই জন্য আজকে কামিং আপে লিখেছিলাম, জাস্টিফাই করে দিই, যে বোঝাই যাচ্ছে ভোট আসছে। নেতাদের সঙ্গে পাল্লা দিয়ে হুমকির স্রোত ছুটিয়ে দিচ্ছেন নেত্রীরা। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়,
বাড়িতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব। আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়। দেখুন, আমরা সচরাচর খবর দেখাতে দেখাতে আপনাদের এক্সপার্ট ওপিনিয়ন শোনাই, কিন্তু কখনো কখনো না প্রয়োজন পড়ে কোনো জিনিস সেন্স করে একটা দুটো মত প্রকাশ করতে। ঠোটকাটা এই বেলায় একটা অভিমত প্রকাশ করছে। দেয়ার ইজ আ সেন্স অফ ফিয়ার। দেখুন, চেইন সিস্টেমে সবাই বলে চলেছে এই করব ওই করব, নেতাদের কেন্দ্রের বাড়ি ঘেরাও করো, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, একদম র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাই বলে চলেছেন। তার মানে কোথাও একটা স্যারকে কেন্দ্র করে একটা তিত্তিরে ফল্গু ধারা বইতে শুরু করে দিয়েছে, এবং সেটা ভয়ে। জেতার ব্যাপারে যদি কোনো দল নিশ্চিত থাকে, তাহলে বারবার এই ধরনের হুমকি কেন? শুধু তো হুমকি নয়, হাতে কলমে করেও দেখিয়েছে তৃণমূল। দুর্যোগে বিপর্যস্ত নাগরাকাটায় গিয়ে আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন বিজেপি এমপি খগেন মুর্মু, এমএলএ শঙ্কর ঘোষ। যদি সেখানে বিজেপির কোনো জনভিত্তি না থাকে, তাহলে মারার কোন প্রয়োজন ছিল? রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক, তাড়া করে ঘিরে ধরে মারধর। মুখ্যমন্ত্রীর নাগরাকাটা পরিদর্শনে কয়েক ঘন্টা আগে তুলকালাম কাণ্ড। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপির দুই জনপ্রতিনিধি। গুরুতর আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেরেই ফেলতে চেয়েছিল, আমাকে এখানে মারতে গিয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরা অধিকাংশই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম। अगर कोई डिजास्टर होता है, साथ साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना कॉन्वॉय, एक नहीं 4-5 को 7-8 को 30-40 गाड़ी का कॉन्वॉय लेके जाना ठीक है? मैंने जाके खुद उनको देख के आया, उसको कान पे थोड़ा चोट है, लेकिन उन्होंने डायबिटिक का पेशेंट है, इसी के लिए ऑब्जर्वेशन है। লম্বা কনভয় উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, অন্য কেউ যাবে না। রাজনীতির রং আলাদা হতেই পারে, কিন্তু দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে কাউকে মার খেতে হবে? সবাই মিলে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার কথা, তখন এই হামলা কি কারণে? মানুষের পাশে যদি না দাঁড়ান, তাহলে উত্তরবঙ্গ যা ঘটেছে ইনপুরেও তা ঘটবে। ছাত্রার বিধায়ককে দেখতে পাওয়া যায় না, তাই বিধায়ক প্রস্তুত থাকুন। আপনাকে মানুষ ছাটাপিটো করে তাড়াবেন, আর এখানে এসে ঝগড়া লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে। বাঁকুড়ার ইন্দপুরের তৃণমূল ব্লক সভাপতি, যার কথা আপনাদের শোনাচ্ছিলাম, রেজাউল খান, তিনি যা বললেন, আমরা একটা প্রশ্ন করি, ভোটের বাংলায় মানে ভোটমুখী বাংলায় এটাই কি তৃণমূলের থিম সং? এই তো পুজো গেল, আপনারা কত থিম সং লেখেন মা দুর্গাকে নিয়ে, এবার কি ভোটের থিম সং এইটা? সেই সুরই বাজছে নেতা নেত্রীদের গলায়, চেইন সিস্টেমে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। বিজেপিও যেন ইটের বদলা পাটকেলের লাইন। অসীমা পাত্ররা এই ধরনেরই রাজনীতি করেন। হুগলিতে যান, জানতে পারবেন কি ধরনের জঘন্য এবং অশিক্ষিত অভদ্র মহিলা। তো আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না, আমরাও কথা বল। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো সেই জন্যই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। সামিনা ইয়াসমিন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আবার মনে করে দিতে চেয়েছেন। যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায়, তাহলে হিন্দুদের আর কিছু করার নেই, মালদাও ছাড়তে হবে। একসময় বাংলাদেশ ছেড়েছে, এখন মালদা ছাড়তে হবে। আচ্ছা, যে কোনো সুস্থ মানুষ এসব দেখে, এই হুমকিগুলো দেখে সাংবাদিক হওয়ার প্রয়োজন নেই, কোনো রকম পাণ্ডিত্যেরও প্রয়োজন নেই, অভিজ্ঞতারও দরকার নেই। যে কোনো সুস্থ সাধারণ মানুষ এই প্রশ্নটা করবেন যে মশাই, যে প্রক্রিয়াটা এখনো শুরুই হলো না, ইয়েট টু স্টার্ট, যে স্যার এখনো শুরুই হলো না, স্যার সবে আসছেন, এখনো আসন পেতে বসেননি, ক্লাস শুরু হয়নি, আগে থেকে এত লম্পজম্প কিসের? আগে দেখুন যা বাদ যায় সেটা বৈধ না অবৈধ।
আগে হাঁস জল থেকে দুধ আলাদা করুক, তারপরে তো খেলা শুরু হবে। এখন থেকে বাবু চিৎকার করে কি লাভ? আগের দিন দুর্গত এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন খগেন শঙ্কর। আজ দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে তুফানগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিজেপি। একদম নিরামিষ ব্যাপার, এগুলো তো হতেই থাকে, রুটিন ব্যাপার। যে কোনো বড় ঘটনা ঘটলেই স্মারকলিপি যায় থানায় কিংবা বিডিওর কাছে, প্রশাসনের কাছে। সেই কর্মসূচিতে যোগ দিতে দলের দপ্তরে গিয়েছিলেন তুফানগঞ্জের বিজেপি এমএলএ মালতী রাভা। তখনই মিছিল করে সেখানে যান তৃণমূলের নেতাকর্মীরা। এখানেই কিন্তু কাহানি মে টুইস্ট। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বিজেপি কর্মীরা, শুরু হয় দুপক্ষের টক্কর। বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এতক্ষণ পুলিশ নিষ্ক্রিয় ছিল, এখন কিন্তু পুলিশ যখন বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে চলে এসে তারপরে কিন্তু তারা সক্রিয় হয়েছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়। ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না। আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে, যে বিজেপির কর্মসূচি করা যাবে না। তা আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপি আছে, বিজেপি থাকবে। বিজেপির নির্বাচিত এমএলএ কে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? পুলিশকে পাওয়া যাচ্ছে না, তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো, পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে। এটা একদম নতুন কায়দা। মালতী রাভার ওপর হামলার খবর পেয়েই আশপাশ থেকে ছুটে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যাপারটা কিন্তু একতরফা হয়নি। আবার যেমন একটু সুস্থ হয়েই সেই নাগরাকাটায় ত্রাণ নিয়ে চলে গিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ। ইটের জবাব ত্রাণের পাটকেলে দিয়েছিলেন। টিট ফর ট্যাট রাজনীতিতে। নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায় হামলার পর সুস্থ হয়ে আজ নাগরাকাটা এসেছিলেন শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। তবে বামনডাঙ্গা আজ গেলেন না। বিজেপি সূত্রে দাবি যে পুলিশের তরফে মানা করা হয়েছিল সেই এলাকায় যাবার জন্য, যেই কারণে নাগরাকাটা শুল্কামোড় এলাকা থেকে ত্রাণ তুলে দিলেন সেই এলাকার মানুষের হাতে। তারা সেই ত্রাণ নিয়ে গিয়ে বিতরণ করবেন সেই বন্যা দুর্গত মানুষদের মধ্যে। সেই ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা একটি কথা বলেছেন যে हम लोगों को तो आखिर में त्राण ही नहीं मिला, ये सब करने से क्या फायदा हुआ। तो আজকেও যদি আমি যেতাম ওখানে, আবার যদি সেই সিচুয়েশন তৈরি হতো, তাহলে তো আবার সেই মানুষগুলো ত্রাণ পেত। ইঙ্গিতটা স্পষ্ট, মার খেলেও মাঠ ছাড়ছে না বিজেপি। কিন্তু তৃণমূলের যে গেম প্ল্যান সেটা সামলাতে পারবেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। গেম প্ল্যানটা ফাঁস করে দিলেন কোচবিহারের এমপি জগদীশ পশুনিয়া। পাশে বসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শোনাই আপনাদের। প্রত্যেক বুধে বুধে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায়, আর 2026-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? সাহসটা দেখি মাপি ঝুঁকি নেবেন, ভালো করে দেখি নেবেন, মাপি ঝুঁকি নেবেন। 2026 আইসার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয়, মুই তোমার সাথে আসুন। তার জন্য যা করা দরকার তা করবে, পরিষ্কার কথা। তার জন্য যা যা করা দরকার তা করবেন। যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার, যে রোগের জন্য ক্যান্সারের কেমোথেরাপি দিতে হয়, ওখানে যদি ট্যাবলেট খাওয়ান স্যালাইন দেন হবে না, কেমো দিতে হবে। হাতে পায়ে যদি গ্যাংগ্রিন হয় তাহলে সেই জায়গাটা কাটিয়ে বাদ দিতে হবে, নাহলে ঘা গোটাটাই ছড়াবে। আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে। দেখুন, যে কোনো ডিবেটে, যে কোনো আলোচনায় এই যে 8টার আজ ফার্স্ট হাফের ঠোটকাটা শুরু থেকে যা যা দেখালাম তার একটাই টকিং পয়েন্ট। তৃণমূল নেতারা জেতার ব্যাপারে যদি নিশ্চিত থাকেন তাহলে এই রকম মারমুখী মেজাজে কেন ভোট 5 থেকে 6 মাস দেরি? প্রতিপক্ষের বুথ এজেন্ট এখন থেকে কে বসছে কি বসছে না সেসব দিকে এখন থেকে নজরদারি কেন? তাহলে তো ভোটটাই করা যাবে না।
বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার যে খোলাখুলি হুমকি দিচ্ছেন সেটা তো বাংলার মানুষ দেখছেন। কথায় বলে যে পেটে এক মুখে আর এক, মুখে বলবেন গণতন্ত্র আর এগুলো চালিয়ে যাবেন। ভয় না থাকলে কেউ হুমকি দেয় না, যার কোনো ভয় নেই সে শান্ত থাকে। হারার ভয় ঢাকতেই কি তৃণমূলের হুমকির বাজনার জোর ক্রমশ বাড়ছে? এই প্রশ্নটা আজকে দিয়ে দিলাম টোটকাটার প্রথম অর্থে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান, যেন নেপালের প্রতিচ্ছবি মালদার মানিকচকে। ভূতনির ভুক্তভোগীদের বিক্ষোভে যেন জেনজির আন্দোলনের আঁচ। এখনও জলের তলায় ভূতনির একাংশ, বারবার ভেঙেছে নদীবাঁধ। তিতিবিরক্ত হয়ে এলাকার ছাত্ররাই জনমত তৈরির কাজ শুরু করেন। পদযাত্রা হয় এক দুর্গত এলাকায়। সোমবার কয়েকশো ছাত্র মিছিল করে বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়। আমরা তো ভোট দিই, আমরা তো ট্যাক্সের টাকা দিই, তো আমাদের রাস্তা কেন ওখানে খারাপ আর এখানে কেন ভালো? এই দেশে আমরা যে এই রাজ্যের আন্ডারে পড়ি সেটা হয়তো ভুলেই গেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সেটা আমরা মনে করে দিতে এসেছি। তখন আমাদের সাংসদ, এমএলএ, এমপি আমাদের এখানে উপস্থিত হবে, টিএম, সবাই আমাদের এখানে দাবি তুলতে হবে, আমাদের লিখিত দিতে হবে। আমরা অন ক্যামেরা আমাদের লিখিত নিব, তারপর আমরা এখান থেকে উঠবো। কেউ ভুতনি কোনো খোঁজ নিয়ে দেখছে না, তারা একবারও বন্যায় 3 মাসের বন্যা ভুতনিতে কেউ পা রাখতে আসবে না। আর ওই জন্য আমরা আমাদের দাবি জানাতে এসেছি, এখানে ভুতনির জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। হস্টেল থেকে বিক্রি হয়েছে মদ, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমান মেডিকেল কলেজে। দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে স্লোগান পাল্টা স্লোগান। শুভ্রনীল ঘোষ নামে এক হাউস স্টাফের দাবি, স্পন্দন অনুষ্ঠানে বয়েজ হস্টেল থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল। অন্যদিকে আরেক পক্ষের দাবি, অসাধু লোকজনদের বের করে দিতে হবে। এই ইস্যুতে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের বক্তব্য, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এসেছে, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করতে করা হবে ফরেনসিক পরীক্ষা।